আসসালামু আলাইকুম। আমি আজকে কেন রিপোর্টারের মাইন্ড চ্যাপ্টার থেকে খুবই ইন্টারেস্টিং একটা রুব্রিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার রুব্রিকটা আছে কি ডেলিউশনস, মানে ভ্রান্ত বিশ্বাস, মিথ্যা বিশ্বাস। কখন তার ভিতর মিথ্যা বিশ্বাসটা বেশি বেড়ে যায়? যখন ড্রিমিং হোয়েন অ্যাওয়েক ইমাজিনস হিমসেলফ, জেগে থাকা কালো মনে করে যেন কি স্বপ্ন দেখছে। হ্যাঁ, এই মানে তার ভিতরে স্বপ্ন এবং বাস্তব কল্পনা কি হয়, পার্থক্য গুলিয়ে ফেলে। জেগে থেকেও নিজেকে কি স্বপ্নর মধ্যে চিন্তা করে। হ্যাঁ, মানসিকভাবে বিভ্রান্ত বা বিচ্ছিন্ন মনে হতে পারে। এই ধরনের লক্ষণ কখন বেশি দেখা দেয় একটা রুগীর ভিতরে? যদি সে গভীর মানসিক অসুস্থতায় ভোগে, নিউরোলজিক্যাল দুর্বলতায় ভোগে, বা দীর্ঘদিনের মানসিক চাপের কারণে তার ভিতরে ভ্রান্ত বিশ্বাস দেখা দিতে পারে। আমরা এখানে এই ভ্রান্ত বিশ্বাস বা জেগে থেকে যে থাকাকালেও যদি মনে করে যে সে স্বপ্নে দেখছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ওষুধের কথা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে কি বেলেডোনা। এটা আছে ফার্স্ট গ্রেডের ওষুধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আজকে মাইন্ড চ্যাপ্টার থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুব্রিক নিয়ে আলোচনা করব। আমার রুব্রিকটা আছে কি এনজাইটি ইজ টু বিফোর, মানে মলত্যাগের পূর্বে কি হয়, উৎকণ্ঠা বেড়ে যায়। রোগীর মনে পায়খানা যাওয়ার আগে তীব্র অস্থিরতা বা দুশ্চিন্তা তৈরি হয়। পায়খানা হওয়ার আগে কি হয়, বুক ধড়ফড় করে, মনে অজানা ভয় কাজ করে, অস্থির লাগে, বসে থাকতে পারে না, মনে হয় কিছু একটা কি খারাপ হবে। তার সাথে কিছু একটা খারাপ হবে। কিন্তু পায়খানা হয়ে গেলে কি অনেক সময় সে অস্থিরতা কি হয়, পুরোপুরি কমে যায় বা ভালো হয়ে যায়। এই লক্ষণগুলো কী কারণে দেখা দিতে পারে? নার্ভাস পার্সনে, গ্যাস্ট্রিক বা আইবিএস প্রবণতায়, মানসিক চাপজনিত রোগের কারণে। হোমিওপ্যাথিতে এই ধরনের মাইন্ড বডি কানেকশন ওষুধ নির্বাচন কী হয়, অনেক সহজ হয়। এক্ষেত্রে কিছু ওষুধ দেখেন এখানে দেওয়া আছে, সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডের কিছু ওষুধ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আজকে কেন রিপোর্টারের মাইন্ড চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রুব্রিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার রুব্রিকটা হচ্ছে কি কোম্পানি অ্যাভারশন টু, মানে লোক সঙ্গে বিতৃষ্ণা, মানুষের সাথে তার মিশতে ভালো লাগে না। কখন তার মিশতে ভালো লাগে না? ডিজায়ার সলিটিউড টু প্র্যাকটিস মাস্টারবেশন, মানে গোপন কাজ করবার জন্য সে কী করে, নির্জন স্থান খোঁজে। হ্যাঁ, এর মানে কি জানেন? রুগীর মতো লোকজনের সঙ্গেও এড়িয়ে চলার প্রবণতা দেখা দেয় এবং সে কি একাকিত্ব থাকতে পছন্দ করে। কারণ নিজের ব্যক্তিগত অভ্যাস গোপনে পালন করার তার কি থাকে, প্রবল ইচ্ছা থাকে। এই ধরনের রুগীর মধ্যে কি দেখা দিতে পারে? একা থাকার প্রবল ইচ্ছা, সামাজিকতা তার ভিতর কি হয়, কমে যায়, লজ্জাবোধ বা গোপনীয়তার অনুভূতি দেখা দেয়, আর সে মানসিকভাবে কি অন্তর্মুখী স্বভাব হয়ে যায়। এখানে লক্ষণটি শুধু কি অভ্যাসগত বা হ্যাবিচুয়াল না, এটি মাইন্ড প্লাস কোম্পানি ভার্সনের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। হ্যাঁ, হোমিওপ্যাথিতে এই ধরনের গোপন মানসিক লক্ষণ কি খুবই মূল্যবান, কারণ অনেক সময় রুগী কি নিজ থেকে এগুলো প্রকাশ করতে চায় না, লোক লজ্জার। হ্যাঁ, তাই কেস টেকিংয়ের সময় রুগীর সঙ্গ পছন্দ না অপছন্দ, মানসিক অবস্থা, আচরণ সব কিছু কি গভীরভাবে লক্ষ্য করা জরুরি। আর আমরা যদি এই ধরনের কেস পাই, এখানে দুইটা ওষুধের কথা আমাদের এখানে দেওয়া আছে। এটা আছে বাফোরানা, আর একটা আছে উস্টিলাগো মেডিস। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।